ড ড ড ড ডাক্তার বাবু এ এ এ এ এসে গেছে। তোমাদের এক এক করকে নাম ডাকবে, নম্বর তোমরা সব যাবে। ঠিক আছে, ঠিক আছে। এক নম্বরে কে আছো? ডাক্তারবাবু, আমার হাঁটুগুলো না খুব ব্যথা হয়, আর হাঁটুগুলো এত কনকন করে না, উঠতে বসতে খুব কষ্ট হয়। কি করা হয়? আমি এখন রিটায়ার করেছি। এখন ঘরে বসে দাঁড়িয়েই থাকি। ওইখানেই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কতলা বাড়ি? আমার আমার দুতলা বাড়ি। ঠিক আছে, ওই দুতলা বাড়ির সিঁড়ি দিয়ে ৮ ঘন্টা খালি ওঠা নামা করবে, আর সকালবেলা আর বিকেলবেলা 20টা করে ওঠ বস দেবে। আর এই 6 দিনের ওষুধ দিলুম, একটা করে রোজ খালি পেটে খাবে। আচ্ছা, 5 নম্বরে কে আছে? ডাক্তারবাবু, আমার পেটের সেই ব্যথাটা না কমেনি কিছুতে। ও সপ্তাহে ওষুধ নিয়ে গেলাম, আরও যেন বেশি বেশি করছে। ও, আমার ওষুধে বুঝি কোনো কাজ হলো না? তো ঠিক আছে, তোমায় লিখে দিচ্ছি, কলকাতার বৈরাগী হসপিটালে চলে যাও। তোমার পেটটা মনে হয় চ্যালা করতে হবে। আচ্ছা, 10 নম্বরে কে আছো? हाँ डॉक्टर साहब, हमारे पीछे एक फोड़ा फोड़ा है, बांग्ला में जो बोलता है हम लोग फोड़ा, एक फोड़ा हुआ है। हम ऑपरेशन नहीं करना चाहती। अपने आप जैसे फट जाएगा, इसको दवाई देना। ठीक है, तुम पैन खोल के और बेड में सो जाओ, हम पोजीशन देखेगा। आह आह, ज़्यादा दवाई मत, आह बहुत दर्द है। आह, ठीक है, तुम्हारा फोड़ा मोटामोटी पुरुष तो हुआ है। तुम तो ऑपरेशन नहीं करना चाहता है, तो हम एक दवाई देता है। 10 को काँचा लंका लेगा। 10 को काँचा लंका लेके इसको अच्छा से बाटेगा, और बाट के गर्म जले गुलिएगा, और छोटा कपड़ा लेके फोड़ा का ऊपर आलतो करके मालिश करेगा। वो ज्वाला का चोट में पूंज अपने आप निकल जाएगा। ठीक है। 12 নম্বরে কে আছো? डॉक्टर साहब, आपका फीस कितना है? ওই যে ওই যে वहाँ बोर्ड लिखा हुआ है, और नीचे बास्को है, वो पढ़ के नीचे डाल दे के चले जाएगा। डॉक्टर साहब, हमारा तो बांग्ला नहीं आती है, तो बोल दीजिएगा ना कि लिखा हुआ है। उसमें लिखा हुआ है 200 रुपया फीस है, और उसमें डाल दीजिएगा। अच्छा, 12 নম্বরে কে আছো? হ্যাঁ ডাক্তারবাবু, আমার কোমর নয় খুব যন্ত্রণা করে, আর কোমর খুব ব্যথা করে, ওঠা নামা খুব কষ্ট হয় জানেন। একটু ভালো দেখে ওষুধ দিন না। তা কোমরের আর কি দোষ বলো? কোমর প্রয়োজনের বেশি যদি নড়াচড়া হয়, কোমরটা যন্ত্রণা ব্যথা করবে। বয়স কত? আমার 32 বছর বয়স।
এই বয়সে কোমরটা একটু বেশি নড়াচড়া করে। এই 6টা আমি গলি দিচ্ছি রোজ খালি পেটে লিকার চায়ের সঙ্গে একটা করে দিয়ে খেয়ে নেবে। আর রাতে শোবার সময় কোনো দুষ্টু বুদ্ধি মাথায় না রেখে এক ঘুমে সকাল যাকে বলে, এক ঘুমে সকাল করবে আর কোমর যেন একদম নড়াচড়া না হয়। আচ্ছা 15 নম্বরে কে আছো? ডাক্তারবাবু, আমার নয় ভীষণ গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে পেটে, একটু গ্যাসের অম্বলের ওষুধ দিয়ে দিন না। হ্যাঁ, সকালবেলা কি খাওয়া হয়? সকালবেলা সেরকম কিছু খেতে সময় পাই না, খাই না, একদম বেলাতেই খাই। তা আমি এই 6 দিনের ওষুধ দিচ্ছি। ওই সকালবেলাটা 1 গ্লাস গরম দুধ নিয়ে একটা করে গলি দিয়ে খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা 18 নম্বর কে আছো? বলো তোমার কী বিঘার? আমার এই যে একটু সুগারটা বেশি আছে, তো হাই সুগার, একটু সুগারটা যাতে কমে যায় একটু দেখুন না। আলু খাবে, বেশি বেশি করে আলু খাবে, আলুর পরোটা খাবে, আলু সেদ্ধ খাবে, আলু ভাতে খাবে, আলু লুচি খাবে, যা ইচ্ছা একটু আলু খাবে। আলু খেলে সুগারটা নেমে যাবে। আর আমার এই 6 দিনের ওষুধ দিচ্ছি, একটা করে রোজ খালি পেটে খেয়ে যাবে। আচ্ছা 20 নম্বরে কে আছো? হ্যাঁ, ডক্টর সাহেব, আমার এই শরীরটা দেখুন না, কীরকম যেন শুকনো মতন হয়ে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছি। আমার শরীরটা যাতে একটু সারে ভালো হয়, একটু দেখুন না। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি নেশা করো। হ্যাঁ, নেশা করি, মানে আমার দুবেলা দুটো বাংলা না খেলে আমি থাকতে পারি না। বাংলা আমায় খেতেই হবে। ও তাই বুঝি? তা এক কাজ করো, লিভারটা তোমার শুকনো হয়ে যাচ্ছে, তুমি এক কাজ করে দুবেলা দুটো বাংলা না খেয়ে ওটা 4 বেলা করে দাও। সকালে একটা বাংলা, দুপুরে একটা বাংলা, আর বিকালে একটা বাংলা, আর রাত্রিরে শোয়ার সময় একটা বাংলা, 4টে বাংলা করে দাও। আর ওই বাংলার গরমে লিভারটা একটু ফুলেও উঠবে আর শরীরটাও সেরে যাবে। ঠিক আছে, হ্যাঁ রে, আমার তো সময় হয়ে গেল। আর পেশেন্ট আছে কি? না না না, আর নেই, আর নেই, নেই। তাহলে তুই তালা চাবি মেরে বাড়ি যা, আমি আসছি।